ফুলশয্যার রাতে বাবিলের কথা শুনে চমকে যায় মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিঠিলকে নিয়ে বাড়িতে চলে এসেছে সবাই। আর বাবিলও খুব খুশি হয়। এরপর দেখা যাবে কমলিনী দৌড়ে ছুটে আসে আর চুমু খেতে থাকে মিঠিলকে। আর তখন বলতে থাকে, মিঠিল মা, তুই যে শেষ পর্যন্ত আমাদের বাড়ি বউ হয়ে এসেছিস, তার জন্য কিন্তু খুব খুশি হয়েছি আমি, জানিস তো, অনেক খুশি হয়েছি। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে। ঈশ্বরের কাছে খুব বেশি কিছু আমি চাইনি, জানিস তো, যতটুকু চেয়েছি আমি কিন্তু তার থেকে বেশি পেয়েছি। অনেক কিছু পাইওনি, কিন্তু যা পেয়েছি, যেগুলো পাইনি সেগুলো ভরিয়ে দিয়েছে, আমার এই না পাওয়াগুলোকে ভরিয়ে দিয়েছে। আর তোর এই আমার ঘরে আশাতেই ভরিয়ে দিয়েছে। আয় মা, আয় আমাদের ঘরে আয়। আমি যে কত কষ্ট পেয়েছি জানিস তো, আমার মানসিক ভাবে যে কিরকম অনুভূতি হচ্ছিল তোকে আমি কি করে বোঝাবো মা। তখন মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, তুমি মন থেকে ঈশ্বরের কাছে চেয়েছিলে না, সেই জন্যই চলে এলাম। তখন বাবিল বলে, সেই আমি তো চাইনি, তাই না? আর তখন নতুন বলে, এই একদম কথা নয়, একদম ঝগড়া নয়, একদম ঝগড়া টগড়া কিচ্ছু হবে না, সবকিছু মিটে গেছে, এই বলে হাসতে থাকে। আর তখন বলতে থাকে, ওদের মানে অবস্থাটা দেখো। আর তখন বলতে থাকে, আরে বাবা, সবকিছু মিটে গেছে, এখন শুধু গল্প। আর মিঠিল, তোমার বাবা মা তো কিছুই জানে না, তাদেরকে জানিয়ে দাও যে তাদের মেয়ের বিয়ে হয়েছে। আর তখন বলে তারা যেন সুষ্ঠুমতো ফিরে চলে আসে, ঠিক আছে? আর তখন কুর্চি বলতে থাকে যে, বৌদি ভাই, সব ক্রেডিট কিন্তু আমাদের, ঠিক আছে? বিয়ে দিয়ে বউ নিয়েই তবেই এলাম। কিন্তু অন্যদিকে দেখা যাবে বর্ষা ছবি তুলতে থাকে। আর তখন অয়নদীপ বলে, আচ্ছা আচ্ছা, সব ক্রেডিট তোমার, তাই না? বাকি কারো আর কোনো ক্রেডিট নেই? অদ্ভুত। তখন এই কথা শুনে হাসতে থাকে সকলেই। তারপর দেখা যাবে এরপর বোবলাই বলতে থাকে, কিন্তু মা, বাসর টাসর কিন্তু হলো না। আর তখন দেখা যাবে নতুন বলছে, আরে বাসর আমাদের এখানেই হবে, অসুবিধা আছে মিঠিল? আর তখন মিঠিল বলে, আমি কি করে বলবো নতুন কাকু, তোমরা যা করবে সেটা তো তোমরাই বুঝবে, আমি কি জানবো, আমি কিচ্ছু জানি না। তখন মিঠি বলে, এখন তুমি কিচ্ছু জানো না, তাই না? আমার যে কত আনন্দ হচ্ছে সেটা কি তুমি জানো মিঠিল দি? আর তখন বলে, হ্যাঁ জানি তো, সেটা বোধহয় একটু একটু আমি জানি। তখন দেখা যায় কৃষাণু বলে, মিঠিল, তুমি শুধু মিঠির আনন্দটাই দেখতে পাচ্ছ, আমার যে কি আনন্দ হচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? তখন কমলিনী বলে, এই যে এখন থেকে কিন্তু আর মিঠিল বলে ডাকা চলবে না, ঠিক আছে? বৌদি বলে ডাকতে হবে। এই বলে সবাই হাসা শুরু করে দেয়। আর তখন বলতে থাকে, ছোট বৌদি বলবে। তখন কমলিনী বলে, দাঁড়া, আমি তোকে বরণটা করে নেই। এই বলে বরণ করতে থাকে। আর তখনই বর্ষাও সেখানে চলে আসে। বর্ষাও এসে সাথে বরণ করবে। আর তারপর কমলিনীর যত নিয়মকরণ আছে সবকিছু মেনেই তাদেরকে বরণটা করে নেয়। এরপর দেখা যাবে বর্ষাকেও বরণ করতে বলে। আর তখন বর্ষাও বরণ করে নেয়। আর এদিকে বরণ করা শেষ হলেই দেখা যাবে বাবিল তো ভিতরে যেতে চায়। আর ঠিক তখনই দেখা যাবে পাড়া প্রতিবেশীর কিছু মেয়েরা তখন বলতে থাকে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি ভিতরে যেতে কিন্তু পারবে না, ঠিক আছে? আমাদের আগে বকশিস দিতে হবে। আর তখন বলছে, এই তোদের আমি কবে তোরা আমার বোন হলি বল তোরে? আর তখন বলছে, এই যে এখন থেকেই বকশিস না দিয়ে তো ভিতরে যেতে পারবে না। আর তখন সবাই হাসতে থাকে। এরপর দেখা যাবে এদিকে বর্ষা বলতে থাকে, এই যে আমি কিন্তু এখন থেকে তোমার শুধু যে বৌদি তা নয়, আমি আমি কিন্তু দিদিদের পক্ষেই। আর তখন দেখা যাবে বাবিল বলতে থাকে যে, কথাটা হচ্ছে আমার কাছে তো এখন টাকা নেই, আমি পরে টাকা দিয়ে দিব। তখন কমলিনী বলে, শোন, তুই যেই হার কিপটে, তুই আবার টাকা দিবি? আমার কাছে যে টাকাটা আছে তোর জমা, সেখান থেকে না আমি কিছু টাকা দিয়ে দিই ওদেরকে, হ্যাঁ? আজকের দিনে নিরাশ করতে নেই। তখন এই কথা শুনে বাবিল অবাক হয়ে যায়। এদিকে নতুন তখন বলতে থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, এই নাও, এখানে 10,000 টাকা আছে, এগুলো নিয়ে নাও। আর তখন মিঠি বলতে থাকে যে, আচ্ছা নতুন কাকু, তুমি কেন টাকা দেবে বলো তো, কেন টাকা দেবে? আর তখন বলে যে ওর টাকা ওকেই দিতে হবে। বাবিল তখন বলে, আচ্ছা মিঠিল, তুই এগুলো কি বলছিস বলতো? একজন টাকা দিলেই তো হলো, নতুন কাকু দিয়েছে তো। আর তখন বলে, এই যে শোন, টাকা ছাড়া কিন্তু তোদেরকে ঘরে ঢুকতে দেব না। আর তখন বলে, আচ্ছা আমার কি একাই টাকা দেওয়ার দায়িত্ব? তোদের মিছিল দিয়ে তো দেবে নাকি? আমি
মিঠি বলে যে আমরা কিন্তু মিঠিল দিকে ঘরে যেতে দেব না। আর তখন বলে, এই শোন, তোরা চাইলেও এখন তোদের মিঠিল দিকে আটকাতে পারবি না, আমি জানি। আর এই যে তোরা যে টাকাটা, মানে তোদের যদি টাকাটা না দেই, তোদের মানে যে টাকাটা পেয়েছিস সেটা যদি হাত থেকে ছিনিয়ে নিই, তারপরেও কিন্তু কিছু করতে পারবি না। কারণ আমার মা মিঠিলকে কিন্তু ঘাটটা ধরে এই ভিতরে নিয়ে যাবে, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। অতএব মিছিল দিকে ঘরে না ঢুকতে দিয়ে তো তোদের কোনো উপায়ই নেই। আর তখন মিঠি বলতে থাকে, হুম, আসল কথাটা ও ঠিক জেনে গিয়েছে। এ কথা বলেই সবাই হাসতে থাকে। আর এদিকে তখন দেখা যাবে বলতে থাকে কমলিনী যে, বর্ষা, এসো এদিকে, একটু বরণটা সেরে নাও। আর তারপর বর্ষা এগিয়ে যায়, এগিয়ে গিয়ে ওদেরকে বরণ করতে থাকে বড় বৌদি হিসেবে। তখন সবাই সবাই দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তারপর দেখা যাবে মিঠি বুবলাইকে বলছে, এই যে দাদাভাই, শোন, তুই তো তোর বিয়ের সময় টাকাটা দিসনি, তাই বাকি টাকাটা না তুই দিয়ে দে। তখন বলে, এই শোন, একদম না, আমার কাছে কিন্তু এগিয়ে আসবি না, বুঝলি তো? নতুন কাকু যেই টাকাগুলো দিয়েছে সেগুলো নিয়েই শান্ত থাক। আর তখন দেখা যাবে আইনদীপ বলতে থাকে, এই যে নতুন দা, তোমাদের বাড়িতে অনেক দিন পর কিন্তু সুখ শান্তি ফিরে এলো। আর তখন বলে, যা বলেছো একদম ঠিক কথাই বলেছো। এত আনন্দ এই বাড়িতে আর অনেক দিন পর, অনেক দিন পর দেখতে পেলাম। কত দিন পর হাসিতে এই বাড়িটা ফুটে উঠেছে। আর তখন সুলক্ষণা বলে, আচ্ছা, আমাকে কিন্তু কেউ ধরছে না, আমাকে কি দেখতে পাচ্ছে না কেউ এখানে যে আমি দাঁড়িয়ে আছি? না মানে আমি বুঝতে পারছি না যে আমি দিদিদের দলে থাকবো নাকি বৌদিদের দলে থাকবো। তবে এখন কিন্তু আমি দিদিদের দলেই মানে থাকতে চাই। আর তখন মিঠি বলে, আচ্ছা তোমার বর কোথায়? তখন বলে, জানি না, কখন যে এই ভিড়ের মধ্যে কোথায় চলে গেছে, তাকে তো খুঁজেও পাচ্ছি না। আর তখনই সেখানে দেখা যাবে ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে বলে, কি হলোটা কি? এখানে কি আমার দরকার নেই নাকি? কেউ তো আমাকে জানালোই না। তখন দেখা যায় কমলিনী বলে, ও মা, আপনার তো নাতবো, আপনাকে জানাতে হবে কেন? আপনি তো সবার আগে চলে আসবেন। তখন সেখানে বড় ঠাম্মিও আসে। বড় ঠাম্মি তখন বলে যে, দেখি দেখি কোথায় মিঠিলকে, মানে কনের সাজে কেমন লাগছে। আর তখন দেখে খুব খুশি হয় আর বলে, বাবা, খুব সুন্দর লাগছে। আর তখনই দেখা যাবে দিকে ছোট ঠাম্মি বলছে, এই বৌমা, ঘরে দুধ উতলে দিতে মানে দিয়েছো তো? তখন দেখা যায় কমলিনী গালে হাত দিয়ে বলে, ও মা, আমি তো ভুলে গিয়েছি। আর তখন দেখা যাবে মানে কমলিনীর শাশুড়ি বলে, এসব তোমার মনে থাকে নাকি? কখন থেকে তো নাচছো বউ আসবে বউ আসবে, আর তোমার কিছুই মনে নেই? নিয়ম কারণ বলতে যে কিছু আছে সেটা বুঝতে পারছো না? তখন কুর্চি বলে, আচ্ছা তোমার যখন মনে আছে, তাহলে তুমি কেন দিলে না বলো তো, কাজগুলো করলে না কেন বলো তো? আর তখন দেখা যায় মানে লক্ষ্মীমণি বলে যে, আচ্ছা, আমি যাব এই কাজগুলো করতে? আমার কি, আমার যে বারণ আছে সেটা কি তুমি জানো না? তোমার কি মনে নেই? আর তখন বলতে থাকে যে, আমার তো নিষেধ আছে। এরপর বড় ঠাকুর বলে, কেন নিষেধ আছে? কাজকর্ম করাটা নিষেধ আছে? সব কিছুতে তো বারণ নেই, আর কাজের বেলায় বারণ আছে, তাই তো? তখন ছোট ঠাম্মি বলে, দিদি, আমি তোমাকে বলে দিলুম, তুমি কিন্তু সকলের সামনে মোটেও আমাকে অপমান করবে না, হ্যাঁ? আর তখন বলে যে, এই যে সকলের সামনে তোকে আমি কত কথা বলি, তুই কি নিজেকে শুধরাস? কিচ্ছু শুধরাস না। তুই যেভাবেই জন্মেছিস না, ঠিক সেভাবেই সারা জীবন থাকবি, ঠিক আছে? তোর কোনো লয় ক্ষয় নেই। বৌমা অনেকক্ষণ আগেই দুধ বসিয়ে দিয়েছে। আর তখন বলে, ওমা, সে কি গো, এই তো রান্নাঘর থেকে এলুম, কিন্তু কই কিছু বলেনি তো বৌমা। আর তখন বলে, আরে বাবা, তোকে খ্যাপায়, তুই কি বুঝিস না? তখন সবাই হাসতে থাকে। এরপর বলে, খ্যাপায়? বৌমা, এটা কিন্তু একদম ঠিক কথা নয়। আমি তো তোমার গুরুজন না, আমি তো তোমার গুরুজন। আর তখন দেখা যাবে বর্ষা বলে, আরে বাবা, আমি বসিয়ে এসেছি, মামুনি আমাকে বলেছিল, তাই বসিয়ে এসেছি। তখন বলতে থাকে কমলিনী, আচ্ছা মা, এখনো আপনি সবকিছু আমাকেই বলবেন? না, আমি তো এই সমস্ত শুনবো না। কেন শুনবো আমি? আমি তো এখন আর একা নই। আপনার আপনার কিন্তু দুটো নাত বউ আছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। এ কথাটা ভুলে যাবেন না। একটা নয়, দুটো, এক জোড়া নাত বউ আপনার। তখন বর্ষা খুব খুশি হয়ে যায়। আর তখন ছোট ঠাম্মি বলতে থাকে, আমার তো আসলে বয়স হয়েছে না। তখন বড় ঠাম্মি বলে, দেখ বাবা, তোমার যতই বয়স হোক না কেন, যা বললাম তা মিলিয়ে নিবি। কুর্চি তখন বলে, আচ্ছা বৌদি ভাই, নতুন বউ কি এবার বাড়িতে ঢুকবে নাকি? তুমি যা করার করো না, চলো, সমস্ত নিয়ম কানুন তো করতে হবে। আর তখন ঠামি বলে, কিরে,
যেই আমি কথা বলবো এমনি তোর গায়ে ফুটে, তাই না রে? আর তখন কুচি বলে, হ্যাঁ ফুটে, ফুটে ফুটে। আচ্ছা কি আশ্চর্য, তুমি কি দেখতে পাচ্ছ না? আর তখন দেখা যাবে বলতে থাকে, এই যে 10,000 টাকা দিয়েছি, নতুন বলছে কোনো কথা হবে না। আর তখন দেখা যাবে সেখানে ছোট কাকু, কমলিনীর ছোট কাকু, কমলিনীর বাবা মা সবাই চলে এসেছে। আর বলে, আমরা কি পিছনে পড়ে গেলাম নাকি? আর তখনই দেখা যায় নতুন বলতে থাকে, আরে বাবা আপনারা তো লেট করে ফেলেছেন, বসুন বসুন। আর তখন তাদেরকে বসতে দেয়। কমলিনীর মা তখন বলে, আমার না মাঝে মধ্যে তো এখন মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। আর তখন বলতে থাকে, মানে কমলিনীর বাবা বলতে থাকে, তোমার তো অর্ধেক জীবন স্বপ্ন দেখেই চলে গেল। আর তখন কমলিনীর মা বলে, আমি তোমার সঙ্গে কথা বলিনি। তখন কাকু বলে, ব্যাস হয়ে গেল, এই শুরু হয়ে গেল। আর তখন দেখা যায় রশ্মি বলতে থাকে, কি ব্যাপারে বলছেন মা? আর তখন কমলিনীর মা বলে, আর কি ব্যাপারে বলবো মা, আমার মেয়েটার জীবনটা যেখানে ছিল আর যেখান থেকে এসে এখন দাঁড়িয়েছে, ঈশ্বরের কৃপা না থাকলে কি এমনটা হয়? হয় না তো। তখন দেখা যাবে কমলিনী শাশুড়ি বলে, আমাকে বিদিয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনার মেয়ের জীবনটা কি আমি নষ্ট করেছি নাকি? আপনার মেয়েকে আমি মানুষ করে দিয়েছি, ভালো মানুষ করে দিয়েছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর তখন বলে, আপনি কি খেয়াল রেখেছেন নাকি মেয়ের উপর? সেই ছোট্ট বয়সে বিয়ে দিয়ে পাড়ি দিয়েছেন, ব্যাস আবার কি? আর তখন দেখা যাবে কমলিনীর মা তো রেগে যায় আর বলে, খবরদার, আপনি আমার মেয়েকে পেয়েছেন, তৈরি মেয়ে পেয়েছেন, বুঝতে পেরেছেন? আমি যদি ছোট থেকে খেয়াল না করতাম, যত্ন না করে বড় করতাম না, তাহলে আপনার বাড়ি এসে এই সংসারে এসে টিকতে পারতো না, সংসারটা ঠিক রাখতে পারতো না। আর তখন বলে, আপনার এই নানান হাজার বায়না এই সমস্ত মানে সামলাতে পারতো? আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলতে থাকে যে, কি শুরু হয়ে গেল। আর তখন কমলিনী শাশুড়ি বলে, আপনি কিন্তু আমাকে এই কথাগুলো বলে অপমান করছেন, ঠিক আছে? আপনি যতই এই যে এই বিয়েতে আসুন, যতই কচির মতন সাজুন না কেন, আপনাকে কি বুড়োই দেখাচ্ছে, আর আপনি কিন্তু মেয়ের পক্ষ। আচ্ছা আমি যদি কচির মতো সাজি বা বুড়োর মতো সাজি, তাতে আপনার কি বলুন তো? কমলিনীর মা বলছে যে, আপনি সাজুন না ওই যে বুড়ির মতো, নয়তো কুচির মতো। আর তখন বলে, ও মুলজা, আমি কেন কচির মতো সাজতে যাব বলুন তো? আমার কি কোনো শিক্ষা দীক্ষা বলতে নেই কিছু? তখন বলে, ব্যাস ব্যাস হয়েছে, এসব কি হচ্ছে মাসি? এবার ঝগড়াটা বন্ধ কর, আজকে তো আনন্দের দিন, নাচার দিন, আজকে ঝগড়া করতে নেই। আর তখন দেখা যাবে কমলিনী বলে, এই এই মিঠি, কাপড় চোপড় নিয়ে আয়, আর দুধে আলতা মানে বাটিটা কোথায় গেল? মিঠি তখন বলে, হ্যাঁ হ্যাঁ মা, দুধে আলতাটা গিয়ে নিয়ে আসি, আর কাপড় চোপড় গুলোও নিয়ে আসি। কি করবো আর, ভাইয়াদা তো টাকা দিল না। তখন দেখা যাবে বাবিল বলে, এই শোন, আমার কাছে না পয়সা নেই। আর তখন মিঠিল বলে, আচ্ছা আচ্ছা মিঠি, আমি দিয়ে দেব। আর তারপর দেখা যায় মিঠি বলে, তোমার কাছ থেকে তো নিবই মিঠিল দি, সেটা তো আলাদা ব্যাপার, সেটা তুমি এখন কিছু বলো না। সে যাই হোক না কেন, ভাইয়াদাকে ও টাকাটা দিতে হবে। ও কেন দেবে না বলো তো? ও কেন দেবে না? আর তখন দেখা যাবে বাবিল 500 টাকা বের করে বলতে থাকে, তোকে 500 টাকা দিলাম। আর তখন বলে, 500 টাকা? এই টাকাটা না নিজের কাছেই রেখে দে। আর 500 টাকার দিন আছে নাকি? তখন বলে, তা কত লাগবে? আর বলে, অন্তত 20,000 টাকা তো লাগবেই। আর তখন কথাটা শুনে সবাই চমকে যায়। এদিকে ভীষণ খেয়ে যায় বাবিল। বাবিল বলে, কত টাকা বললি? 20,000 টাকা? সত্যি কি যে বলিস না, এই টাকা তো আমি কোনোদিন চোখেই দেখিনি। আর তখন এটাও ভিডিও করে নেয় এদিকে বর্ষা। আর তখন মিঠি বলে, বাইয়াদা তুই না ভীষণ কিপটে, জানিস তো, ভীষণ কিপটে। আর তখন মিঠিল বলে, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি 10,000 টাকাই দিয়ে দেব। আর তখন দেখা যাবে বাবিল হেসে দেয় আর বলে, ওই তো মিঠিল তোকে 10 দিয়ে দেবে, আর আমি বাকিটা দিয়ে দেব, হয়ে গেল। মিঠি বলে, মিঠিল দির কথা এখানে আসছে কেন? আর তখন বলে, এই শোন, বিয়েটা কি আমি একা একা করেছি নাকি? তোর মিঠিল দিয়ে তো বিয়ে করেছে, তাই না? আর শোন, বিয়েটা কিন্তু আমি করতে চাইনি, আমি কিন্তু চলে যেতে চেয়েছিলাম। তোর মিঠিল দি মানে যদি এরকমটা না করতো তাহলে তো বিয়েটা হতোই না। আর তখন বলে, যাকগে আমি চললাম, এই বলে চলে যেতে লাগে। ঠিক তখনই কমলিনী পিছন পিছন এসে বলতে থাকে, এই ছেলে, কোথায় যাচ্ছিস তুই? ওরকম ভাবে একা একা আজকে দিনে থাকা যায় কি না? অনেক কিছু আছে, অনেক নিয়ম কারণ আছে, সেগুলো করতে হবে তো। তখন বলে, ছাড়ো মা ছাড়ো, আমার টায়ার্ড লাগছে, প্রচুর পরিশ্রম করেছি, তাই টায়ার্ড লাগছে, আমাকে যেতে হবে। তখনই বর্ষায় গিয়ে এসে বলে, টায়ার্ড মানে? শোনো, এখন এই সমস্ত বললে কিন্তু চলবে না,
বুঝতে পেরেছো তো? তোমাকে এখানে থাকতে হবে, নিয়ম কানুনগুলো পালন করতে হবে। তখন বলে বলছি কি, আমি তো টায়ার্ড হয়ে আছি, আমাকে যেতে হবে। এই বলে বাবিল উপরে চলে যায়। তারপর দেখা যায় বাবিল চলে গেলে কমলিনী তখন বলতে থাকে, মিঠিল মা, এই দুধে আলতা এই বাটিটাতে পা দে, দিয়ে আস্তে আস্তে হেঁটে যা, হেঁটে তুই ভিতরে আয়। আর তখন কুর্ছিও বলতে থাকে, হ্যাঁ, আস্তে 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 পা দিয়ে হেঁটে যাও। এদিকে তখন বুবলাই বলতে থাকে বর্ষাকে যে এই ব্যাপারটা ভিডিও করে নেবেন। তখন দেখা যাবে মিছিল সবার কথা অনুযায়ী দুধে আলতা পা দিয়ে হেঁটে হেঁটে তারপর ভিতরে আসে। এরপর সবাই খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যায় স্বামী তখন বলতে থাকে, এই আমি থাকবো না বিয়েতে, না আমি কিছুতেই থাকবো না, একদমই না, আমাকে অপমান করা হয়। আর তখন বলে কুটুম বাড়ির লোকেরা এসে আমাকে অপমান করবে, আর মনে হচ্ছে যে বাড়িটা যেন তাদেরই। আর তখন বলতে থাকে কমলিনীর মা যে, শুনুন, আমি কিন্তু এখানে থাকতেও আসিনি আর খেতেও আসিনি, বুঝতে পেরেছেন? তখন কমলিনীর বাবা বলে, তুমি চুপ করো না, তুমিও না একদম বেশি কথা বলো। তখন বলতে থাকে যে, না না, উনি আমাকে এসব কথা কেন বলবেন, আমি তো মেয়ের পক্ষে এসেছি। আচ্ছা, আমার মেয়ের পক্ষ হয়ে আমি এসেছি। আচ্ছা, আমার মেয়ে কিসে কম বলুন তো, কিসে কম? আর ওনার ছেলেই তো নেই, ছেলে তো জেলে গিয়েছে, ছেলে পক্ষের কথা বলছে। আমার মেয়ে এখানে জায়গা দিয়ে রেখেছে, তাই তো আপনারা এখানে থাকতে পারছেন। আমার জামাই আপনার তো ছেলে নয়, তাই না? রশ্মি তখন বলে, আহ মা, এরকম ভাবে বলবেন না, মাইমার তো খারাপ লাগে, তাই না? ওনাকে এভাবে কেন কথা বলছেন? তখন দেখা যাবে বড় ঠাম্মি বলতে থাকে, তোমাকে একটা কথা বলবো। আর তখন বলতে থাকে, তুমি না তোমার মাছের মায়া দেখাতে এসো না, বুঝতে পেরেছো? সবাই তো আর এক সমান হয় না। রশ্মি তখন বলে, বড় মাইমা, আপনি কিন্তু আমাকে অপমানজনক কথা বললেন। তখন বড় ঠাম্মি বলে, অপমান হয়েছে তোমার, তাহলে চুপ করে যাও, ঠিক আছে? আমার বোন তো একদম এমনিতেই নেচে আছে, ওকে আর নাচিও না, বুঝতে পেরেছ? সারা জীবন ধরে দেখছি খালি নেচেই গেল, নেচেই গেল, আর লোককেও নাচিয়ে গেল। তোকে আমি বলেছিলাম যে বাড়িতে লোকজন এলে তাদেরকে অপমান করবি না, তুই তো তারপর আমার কথা শুনলি না। তখন দেখা যায় ছোট ঠাম্মি বলে, আমি কি একাই অপমান করেছি, আমাকে কি অপমান করেনি? উনি কথা শুনিয়ে যাবে, আমি শুনবো? আর তখন দেখা যায় কমলিনী মা বলে, মোটেও আপনাকে আমি অপমান করিনি, বিদিয়ে বিদিয়ে কথা বলিনি, তখন থেকে আপনিই তো নানান কথা বলে যাচ্ছেন। আরে বাবা, আমার মেয়েকে আমি শিখাইনি তো আপনি কি শিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন? মনে হয়েছে তো আমার মেয়েকে এখন 5 বছরে আমি মনে হয় বিয়ে দিয়ে দিয়েছি, আপনি 5 বছরে নিয়ে চলে এসেছেন। তখন ছোট কাকাই বলতে থাকে, আহ বৌদি, ঠিক আছে, ছাড়ো না, ছাড়ো। আর তখন বলে, কি বিয়ান, আপনাকেই বলছি, আপনাদের এই ঝগড়াটা না আমরা খুব এনজয় করি, বুঝতে পেরেছেন তো? আর তখন বলতে থাকে, একটা কম্পিটিশন হওয়া যাক, মানে একটা প্রতিযোগিতার ঝগড়া মনে হচ্ছে। আর তখন বলতে থাকে, ঝগড়ায় যে জিতবে তাকে কিন্তু একটা পুরস্কার দেওয়া হবে। না না, পুরস্কারটা আমিই কিন্তু দেব। তখন বলে, আচ্ছা দাদা, কি পুরস্কার দেওয়া যায় বলো তো? আর তখন কমলিনীর বাবা বলে, কি দেওয়া যায়? আচ্ছা বলতো তোরা, কি দেওয়া যায়? তখন ছোট কাকাই বলে, আরে এটাই তো মাথায় আসছে না, তার জন্যই তো, বলো না। তখন বুবলাই বলে, আমি বলবো? এরপর বলে, হ্যাঁ বলো না। আর তখন বলে ছোটকা, যে যে মানে জিতবে ঝগড়াতে তাকে তুমি 12টা কোল্ড ড্রিঙ্কস খাইও। আর তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। ছোট কাকাই বলে, 12টা কোল্ড ড্রিঙ্কস, এটা আবার কেমন কথা? তখন বলে, হ্যাঁ, তাহলেই তো মানে ওরা ভোর হয়ে যাবে, কথা বলতে পারবে না, আর ঝগড়াও করতে পারবে না। আর ঝগড়া করে জেতার পর এরপর আবার ঝগড়া করতে হবে, আর তখন তো আবার ঝগড়া হবে, তখন তো আর ঝগড়া করতে পারবে না। আর তখন ছোট ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ঝগড়া করি, আর এই যে এই বৌদি, সে তো খুব সাধু পুরুষ, তাই না? সে ঝগড়া করতে জানেই না। কমলিনীর মা বলে, আমি না আপনার মতো ঝগড়েটে না, হ্যাঁ আমি সাজি, মানে সাজি, আমাকে মানে কচি খোকার মতো দেখা যায়, কিন্তু কেন বলুন তো? আমি ঠিকঠাক মতো সাজতে পারি তার জন্য। আর আপনার যা বয়স, আপনাকে তো আমার থেকে ডবল দেখায়, তার কারণ হলো আপনি সাজতেই জানেন না। কমলিনীর মায়ের কথা শুনে অবাক হয়ে যায় সবাই, আর হাসতে থাকে। এরপরে দেখা যাবে বাসর রাত। আর বাসর রাতে এমন কথা শুনে, মানে অদ্ভুত কথা বলে বাবিলের কথা শুনে চমকে যায় মিঠিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।